এদের এসকোবারে, এটা ভালো। এদের সামনে বৃহৎ স্বার্থেগুলো একটু পরিবর্তন করার চেষ্টা করবেন। ধর্মীয় মাহফিল এগুলোর কারণে বন্ধ করবেন না। বক্তা যে আসবে অসুবিধা নাই, কিন্তু এই দেশে বর্তমান ইসলামকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। ওই ষড়যন্ত্রের বেড়াজালে চন্দনা এসে ছোট্ট একটা প্রোগ্রাম ইমানি শক্তির জন্য যথেষ্ট। কথা বলা ঠিক না ঠিক? আমাদের কাছে কোনো দল নয়, রাষ্ট্র নয়, আমাদের কাছে সবচেয়ে দামি সম্পদ হল ইসলাম। কথা বলেন। কারণ ব্যক্তিগতভাবে এখানে আমলি বিএনপি কত লোকে থাকতে পারেন, রাজনীতিতে আমরা নাই, আমরা মুসলমান। ঠিক না ভাই? অনেকে আসে, বক্তারা আসে, কারো পক্ষ নিয়ে কথা বলে মাহফিলগুলো নষ্ট করে দেয়। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কারো পক্ষ নয়। প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিরা আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমদের কাছে পক্ষ। কথা বলে ঠিক না বেটে? যার প্রমাণ হলো বাবা শাহজালাল। ঠিক নেই? যারাই নির্বাচনে দাঁড়ায় আগে যায় কোনাই শাহজালাল দরবারে, গসমাইজ ভান্ডার দরবারে। এই জন্য ওলামাই কেরামরা কারো পক্ষ দিয়ে হতে পারে না, বরঞ্চ সকলে ওলামাই কেরামের মুখাভিক্ষি হতে হবে যদি দেশটাকে শান্তিতে আনতে হয়। তবে আবার সব আলেম না, কারণ কিছু আলেম আছে হুসাইনকে জবাই করে নেওয়া আলেম, হেগুলা না। খাজা গরিব নওয়াজ কোন ধরনের আলেম ছিলেন, কোরআন এবং হাদিস কোন ধরনের আলেমদেরকে অনুসরণ করতে বললেন, কেন আমরা উলি আল্লাহদেরকে মানি, কেন আমরা চট্টগ্রামের মানুষ উলি আল্লাহদেরকে ভক্তি করি, কারণ আছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবারা একেবারে অল্প কয়েকটা কথা বলবো। ওনার জীবনের কর্মগুলো কি ছিল, উনি কি মিশন নিয়ে মদিনা থেকে দেশে আসলেন, কতটুকু বাস্তবায়ন হলো, আর ওই খাজা গরিব নওয়াজের আদর্শের ক্ষেত্রে আমরা শুধু ওনাকে স্মরণের মাহফিল দেই, কর্মটা আমার ভিতরে কতটুকু আছে একটু বিচার করে দেখবেন আপনি। এজন্য সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা গরম না খায় উঠে শুধু একটা মাইনাস, মানে ঘোড়া উঠতে সময় লাগে। খাইলে কি হয়, পেশাবটা আগে পেট বড় শান্তি সব। মাদাল্লাহ ওয়ালা ওর নাম স্মরণে মনে শান্তি লাগে রে, ও নামেতে এত মধু, এবারও পার করলো পাগল, ও নামেতে দৌড়লে রশি, পাবিরে কল্লা মেরে ধারা,
নবী কমলে ওয়ালা আল্লাহ। ওয়ালা ওরে মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পড়োয়ার, তুলার মতো নরম হও নরিস নারে খবরদার। বিয়াদুবি করিও না ইনি রাসূলুল্লাহ, মদিনার বল বল নবী রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই সবাই দুহাত তুলিলেন নবী মাওলা পাকের দরবারে। ও কাতরে মারছে পাথর তায়েফে বাসি আমারে, না বুঝিয়া না শুনিয়া মারছে পাথর আমারে। ক্ষমা করো মাফ করো তুমি তায়েফে বাসি রে। যে চিনিবে সে বলিবে কালিমা তানা আল্লাহ, মদিনার বল বল নবী রাসূলুল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। এবার আল্লাহর শুকর মহব্বতে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা হ্যাঁ বলুন সুবহান। তোটাকে অনেক আগলা একটু জিকির করা যেন বরকত হয় না, আল্লাহ জিকির করা লাগে একটু হলো। আহা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল। মাশাআল্লাহ পারে আমাফি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা তোমার জিকিরে পড়ি অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, শুকুর গুজার দয়াল আল্লাহ বলুন সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে চন্দনাইশ থানা অন্তর্গত 2000 পৌরসভা, ওটা আরেক থানার কেটা এই 4 নং ওয়ার্ড হাসান দন্ডি জানমিয়ার বাড়ি এলাকাবাসী উদ্যোগে আজমেরি সঞ্জিরি খাজা গরিব নওয়াজের মহান ফাতিহা শরীফ উপলক্ষে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু ইউসুফ সাহিব কেবলা
এবং আরও আছেন হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রবিউল হোসেন জালালি সাহেব কেবলা, হাফেজ মাওলানা রিদওয়াল হক সাহেব, শায়ের আমার ছোট ভাই শায়ের মোহাম্মদ তসিফ রাজা আরাফাত, সম্মানিত অনেক মেহমান বিদ্যুৎ জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, জনাব মোহাম্মদ আখতার হোসেন সদাগর সাহেব, আব্দুল মাজিদ সাহেব, জনাব সালেহ আহমেদ সাহেব, মোলা মোহাম্মদ ইলিয়াস সাহেব, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব সহ হযরত সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদ মাঠের আজকের ইন্তেজাম, আল্লাহ পাক আমাদের সবাইকে নাজাতের আলা মাকাম নসিব করুক, সকলে বলুন আমিন। যারা এই মাহফিলটা দিয়েছেন সকলে একটা উদ্দেশ্য, কিংবা আপনাদের উদ্দেশ্য কি জানি না, যারা ধর্মীয় কাজ করে, ধর্মীয় মাহফিল সাজায়, প্রত্যেকটা লোকের একটাই উদ্দেশ্য হওয়া দরকার, ফিল্লাহ। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আল্লাহর হস্তে, আল্লাহর জন্য। আর রাসূলের পাকের কদম হলো উসিলা। কথা বলে ঠিক না ভাই? ঠিক। কথা পেছাবেন না। আর পীর মাশায়েখ ওলি আল্লাহরা হলো আমাদের গলার মালা। কথা বলে ঠিক না ভাই? ঠিক। যে জায়গায় রাসূল পাকের কদমের উসিলা করি, ওই জায়গায় তার নিচে কাউকে আনা যায় না, উনা হলেন গলার মালা। তবে ভাই, খাজা গরিব নওয়াজ বলুন, সকল ওলি আল্লাহদের শানের কথা বলুন, বর্তমান সময়টা ওলি আল্লাহদের কথা বলতে গেলে হৃদয়ে পাহাড় পরিমাণ ব্যথা জমে। কেন? বাংলার ইতিহাসে বাবা শাহজালাল ইসলামের পর থেকে এই 500 বছর পেরিয়ে গেল, এতটা অঘটন ঘটে নাই যতটা অঘটন এবছর ঘটেছে। একজন মুসলিম হিসাবে বড় ব্যথা, কারণ এই ভারত উপমহাদেশে কোন নবী রাসূল সাহাবায়ে কেরামরা আসেন নাই। হয়তো কয়েকজন সাহাবায়ে কেরামের আগমন হয়েছে, কিন্তু ওনারা অজাতি সফর করেছেন, স্থায়ীভাবে ইসলাম প্রচার করেন নাই। তাহলে যাদের কারণে ইসলাম পেলাম, যাদের কারণে কোরআন পেলাম, হাদিস পেলাম, হ্যাঁ, আমরা কখনো ভণ্ডদের পক্ষে নয়, মাজার আমরা সেজদাতে বিশ্বাসী নয়, আমরা জিয়ারতে বিশ্বাসী। আমরা ওলি আল্লাহর দ্বারা যা নিজের কাছে সাওয়াতে বিশ্বাসী নয়, আমরা আল্লাহর কাছে চাই, গৌসে মাইজবান্ডার হলো উসিলা। কথা কি ঠিক নি বাবা? কারণ আমাকে ফেলাইতে পারবেন না, আমি তো জামিয়ার ছাত্র, আমি হয়তো পড়াশোনা করেছি অল্প কয়েক দিকে, আমার জীবনটা কেটেছে কাদরিয়া মাদ্রাসায়, আমি চার শাহ হুজুর কেবলার মুরিদ। আমরা তো আমাদের অনেক পীর ভাই আছেন এখানে। তো এই জন্য বলতেছি, বর্তমান সময়ে অন্যকে ওয়াহাবি খারাজি বলার চাইতে আমাদের আত্মসমালোচনা করা বড় প্রয়োজন। কারণ আমরা আমাদের মধ্যে অনেকটাই লেগে 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 অনেকটাই আমাদের কারণে মরি আল্লাহদের মাজারে আঘাত করার সুযোগ পাচ্ছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো সুন্নিরা নিজে নিজের পজিশনে ব্যস্ত, চেয়ারের ব্যস্ততা। ঠিক নেই? ছাত্র সাথা করো ভাই, সংগঠন করো। এগুলো খাজা গরিব নওয়াজ কি শিখাচ্ছে? ব্যক্তিগত জীবনের কথা বলার চাইতে ওনার মিশন উদ্দেশ্যগুলো তুলে ধরি, ভালো লাগলে লাগবো, নাহলে কিছু করার নাই, কারণ দেশের অবস্থা ভালো না। হ্যাঁ, আমরা কোন রাজনীতির চুল পরিমাণ ইস্যু আমাদের মাহফিলে আনতে চাই না, এটা আমাদের ব্যাপার না। কথা কি বলছেন আপনারা? এটা আমাদের ব্যাপার না, এগুলো রাজনীতিটা বিজ্ঞরা করবে। আমরা মসজিদমুখী আলেম, আমরা মুসলমানদেরকে কিভাবে নামাজমুখী মসজিদমুখী করবে, এটা আমাদের দায়িত্ব। এই জন্য ভাই, তাহলে আপনি দেখেন, এই দেশের নবী রাসূলুল্লাহ আসলো না, আসলো পীর মাশায়েখরা। অথচ ওই পীর মাশায়েখ যারা মাজারগুলোতে ভাঙ্গার মিছিলে বছর চালালো, তা এই জন্য আমি বলি, খেয়াল করবেন, এখনো শোনা, আপনারা বনী ইসরায়েলের জবনা কিছু ইতিহাস জানেন, যেই পরিমাণ খারাপ কাজ, নাশকতা, বদমাইশি, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, মিথ্যা, পরের হক মেরে খাওয়া, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা, যেভাবে আমাদের দেশে এই বর্তমান প্রজন্ম করছে, এর চাইতে তো অর্ধেকের অর্ধেকও বনী ইসরায়েল ওরা করে নাই। কারণ এরা আমগমতে একটা বাট পাচ্ছিল না, ছোট্ট ছোট্ট কিছু ভুল করতো, আল্লাহ পাক আযাব দিয়ে থেকে ভ্যানিশ করে দিত।
কিন্তু এখন এর চেয়ে তার বড় জুলুম অন্যায় অত্যাচার হচ্ছে, তারপরও তো বড় ধরনের কোনো গজব আসতেছে না। যদিও 10 নম্বর সতর্ক সংকেত হয়, চট্টগ্রাম কক্সবাজার লাইনের মানুষ আপনারা তখন কি লাগায়া দেয়, শাহজালালের বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ কবুল করো আল্লাহ। এটি জমানার সবচাইতে বড় মুনাফিক। কথা বলুন ঠিক না বেটে? উমা আস্তে করে 9 নম্বরও আসলো, পরের দিন করে 4 নম্বরে, 3 নম্বর আইতে না আইতে আমার শাসি করে রিমোটটা 23টা জলছাড়া লাগা তো তোর গজল বাদ দে। কথা বলে না কেন? আমি কারো গুণ গাছতে আর না, ইসলামকে খাতা করে না আদর্শ বাস্তবায়ন করার জন্য আলেমদের কাজ। ওনার জীবনী কি আপনারা জানেন, কিন্তু ওনার ইসলাম কি চেয়েছে এগুলো বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা দায়িত্ব। উনি কোথায় গিয়ে কি মাকাম দেখাইছে ওটা নয়। সময়টা খারাপ এখন। কথা বলা ঠিক না বেটে? কথা কি ঠিক নিয়ে আসলো বাবা? এটা যুবক ভাইনা ঝড় তুফান ফালাইলে রে টিকটক এটা বাদ দে, ফ্রি ফায়ার বাদ দে, আয় মসজিদে তসবির হাত তোলো। কারণ কি আল্লাহ 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 ঠাডা মানে আল্লাহ 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 আল্লাহ। ঠিক নেই? পরিবেশটা একটু ভালো হয়ে গেলে দে বিড়িটা দে, ঠান্ডা দেই দূর। এবার একটু বলেন তো আপনারা, খারাপ না বাবা, শুদ্ধে বহুত জীবনে করি, কিন্তু চট্টগ্রাম মানুষকে বুঝে বলতে হয় কথাটা। 10 নম্বর সতর্ক সংকেত আনলো, এটা হয়তো রাষ্ট্রীয় একটা বিধান যে কইল আর কি, কিন্তু আমরা সতর্ক সংকেত এগুলা রাষ্ট্রের কথা এগুলা মানি না। আমরা মানি কি, আল্লাহর গজব যখন আসবে তখন সতর্ক সংকেত দিয়ে লাভ হইতো না। আবহাওয়ার তার উপরে সিদ্ধান্ত এটি মুসলমান করে না, হয়তো একটা ধারণা, ঠিক না ভাই? যেহেতু আমরা ইজমাউল উম্মাহ মানি, সেক্ষেত্রে একটা ধারণা। ভাই রে, একটা বার কি ভাবছেন কক্সবাজারে কিংবা সমুদ্র সৈকতে 10 নম্বর সতর্ক সংকেত আসলো, ঘূর্ণিঝড় আসলো, কখন কি ভাবছেন এটা কেমনে আসলো, কোন দিক দিয়ে আসলো, কিংবা কি কারণে হইল? এই কারণগুলো কেউ জানতে চায় না। 2 নম্বর, এটা গেল 10 নম্বর পর্যন্ত, এটা অ্যাটাক করলো, কে কমাইলো এটাকে 9 নম্বরে 8-এ আনলো কে? কিংবা আল্লাহ বাঁচাইছে ইন্ডিয়া গেছি গেল বা কেমনে, কে নিল এটাকে, কোন কারণ এটাকে নিল? কেউ ভাবছেন? এই একটা শুধু তথ্য করে আপনাদেরকে দিয়ে যায়। এগুলি হইল বাবা খাজা গরিব নওয়াজের প্রেম, এগুলো হইল বাবা শাহজালালের খেলা। কথা বলুন ঠিক না বেঠিক? কখনো ভাবেন না আল্লাহ বাঁচাইছে রে, আল্লাহ বাঁচাইছে, নার্গিস এটা হেটা গেছে গিয়া, কোথায় গেছে? ইন্ডিয়া। তো কেন গেল? রাস্তা তো নাই। কোন রাস্তাটা গেছে? কোন সাইড? কোন রাস্তাটা কই ছিল? এই রাস্তাটাই হলো বাবা শাহজালাল, এই রাস্তাটা হলো গৌসে ভাইস ভান্ডার, এই রাস্তাটা হলো মালিক শাহ। চিনলি না উলিয়ালাদেরকে? এই জন্য বাবা আল্লাহ কোরআনে বলল, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়, ওলি আল্লাহ হয়, তাদের ভয় নাই গো, কোনো ভয় নাই। যাদের চিন্তা ধারণা তাদের বড় থাকবে। আর অলি কুলের শিরোমণি কে রে? আজমিরে খাজা কে রে? গরিবে নওয়াজ কে রে? শুইনা রাখ, যার হাতে পৃথিবীর 1 কোটির চাইতে অধিক বেঈমানরা হাতে ধরে ধরে কালিমার মালা গ্রহণ করলো। এবার বলুন বাবা শাহজালাল কেমনে আইসিনি না? ওরে মদিনার তথ্য বয়া শাহজালাল ডাইরেক্ট বাংলায় আসে না রে। ইতিহাস করলে দেখবা শাহজালাল প্রথম আইলেন বাগদাদে। বাগদাদে আয়া জিয়ারত করা শুরু করলো, রিয়াজত করা শুরু করলো। আজমিরে ওই সময় আব্দুল কাদের জিলানী কয় আমার জায়গায় পাস, বাংলায় যাওয়ার আগে আর একটা পরীক্ষায় আছে, যাও। কোথায় রে? কয় ভারতের আজমিরে যাও। মহিউদ্দিন যদি তোমার সার্কুলার দেয় রে, তারপরে বাংলায় যাইবা। কথা বলে ঠিক না বেঠে? এইরকম ভাবে অলি আল্লাহর আসে,
সুন্নিরা হলো আদবে বিশ্বাসী রে। কেন বললাম? আল্লাহর কোরআন বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথে চলবা। সোজা সরল পথ কোনটা গো? আমার যেইটা ভালো লাগে ওইটাতে চলতাম। আল্লাহ কয় আমি তো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহকে আমি অন্তর্যামী রে, অন্তর্যামী। আমি আল্লাহ জানি রে, অন্তর্যামী। সোজা সরল পথের কথা বললে তোমার মন করা জীবন চলার ব্যবস্থা তুমি নিতাও। আল্লাহ কিন্তু এই আয়াতের পরে বলল সোজা সরল পথে চলবি, তবে শুনে রাখ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথটা যেন আমার প্রিয়জনদের পথ হয়, আমার বন্ধুদের পথ হয়। আল্লাহ এক আয়াতে বললেন আলা ইন্না আউলিয়াল্লাহি, ওলি আল্লাহদেরকে বন্ধু বলল। তোরে হিসাব মিলাইয়া দেখলাম খাজা গরিবে নওয়াজ হলো আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ সূরা ফাতিহায় প্রত্যেকটা ওয়াক্ত নামাজে নামাজে, প্রত্যেকটা রাকাতে রাকাতে জীবন চলার কর্মসূচি দিল রে। ও বান্দারা শুনে রাখ, ফজর আইলে 4টা রাকাত নামাজের ভিতরে আমরা যখন তেলাওয়াত করি রে সূরা ফাতিহা লাগবো। ওই সূরা ফাতিহার ভিতরে তোমার শুধু আল্লাহ নবীর শান নাই রে, তোমার জীবন চলার কর্মসূচি আছে। তো দৈনিক দিনটা শুরু করলাম আমার জীবনে কর্ম দিয়া, সফরটা নিলাম আমি ওলি আল্লাহর পথে থাকবো, সফরটা নিলাম আমি আহলে বাইতকে ভালোবাসবো, নবীর পরিবারকে ভালোবাসবো, নবীকে সালাম দিব। নামাজ শেষ নবীর বিরুদ্ধে কথা বললাম, নামাজ শেষ ওলি আল্লাহর মাজার ভাঙলাম। তাহলে এই নামাজের লাভ নাই রে। কথা কি বুঝলেন আপনারা আমার? এইগুলো হলো ইসলামের বর্তমান প্রেক্ষাপটের রহস্য। কেন বাবা? খুবই শর্ট টাইমে কথা বলবো। কাহিনী কয়ে 2 ঘন্টা কাটানোর চাইতে ইমানের চেতনা 1 ঘন্টায় যথেষ্ট, ঠিক না বেঠে? এবার আর শুনুনি কেমন ছিলেন, কেন আসলেন, কেনই বা আজমিরের ওই জায়গাটা তিনি পছন্দ করলেন? সবাই তো সব কথা শুনলো, মহিউদ্দিন কেন পাইল, গরিবে নওয়াজ কেন হইল গো? এই কথাগুলো কেউ জানে না, জানলো বলতে চায় না। তবে একটা কথা বলি, খাজা গরিবে নওয়াজের মিশন নূরুন আলা নূর, নবীর প্রেমের জোয়ার বসানো। ওর বন্ধুরে গরিবে নওয়াজ যখন আসলো রে, পৃথ্বীরাজের মাথার সান্দি খারাপ রে। আপনারা জানেন, শুধু ওনার জীবনের তথ্যটা বলে যাই, ঈমানের চেতনায় ব্যক্তিত্বের কথা আমি বলতে চাই নাই। উনি কেমন পাওয়ারফুল ছিলেন, ইসলামের জন্য ওনার কি কি সেবা ছিল, কোন কোন কৌশলে ইসলাম প্রচার করলো, ওই কথাগুলো বলে যায়। পৃথ্বীরাজের মধ্যে একটা জাজরাত নামের বড় একটা জাদুঘর ছিল রে। যখন দেখলো এই রাজার মধ্যে পৃথ্বীরাজের সব কিছু শেষ, কে ওনাকে মানতে চায় না। গরিবে নওয়াজ ছোট্ট করে ঘরে থাকলো, ওনার সততার কারণে, ওনার প্রেমের কারণে, মহাব্বতের কারণে সকল মানুষগুলো ওনার প্রতি ভক্তি হয়ে যায়। সারাটা দিন দিনের দাওয়াত দিত গো, আর সন্ধ্যাবেলায় ওই যে দফের বিধান করত। ওরা এখন বর্তমানে ওই কথাগুলো উড়ায়া সব জায়গায় বাদ্যডোলের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই রে। বাদ্যডোল ইসলাম সাপোর্ট করে না। তবে একটা জিনিস যাই ছিল সেটা হলো দপ। ওই দপটা ছিল কেমন, ঢোলের একটা সাইড খোলা ছিল, আরেকটা সাইড বন্ধ ছিল। তাও ওই সময় মাইকের এলাহন ছিল না, ওই সময় কোনো মোবাইলে টেলিফোন ছিল না, ওই সময় কোনো এলহাম ছিল না, ঘন্টা বাজানোর সিস্টেম ছিল না। এই জন্য খাজা গরিবে নওয়াজ নিজেই একটা দফের মতো আওয়াজ দেওয়ার মতো বাদ্যযন্ত্র বানায়া সন্ধ্যাবেলায় মাগরিবের পরে এই বাইরে বাইরে মানুষগুলো একত্রিত করত। আর ওই ইন্ডিয়ার মানুষগুলো একত্রিত হইয়া বলতেন, কেন ডাকলেন আপনারা তো ভালো জানি। উনি বলো ইন্ডিয়ার মুক্তি পূজা
মুবারক শুনবে কীর্তনের সামনে দাঁড়ায়া, ওই মন্দিরের সামনে দাঁড়ায়া উনি বলতো, যেই খোদাই তো কথাই বলে না, দুধ দিলি কলা দিলি কুত্তায় খাইলো, তোর খোদাই কিছু করলো না, কেমন না খোদার বন্দেগী করস, ওই যে আগুন জ্বলে তোর খোদার গায়ে আগুন লাগলে জ্বলা যাইব, হয় হা জ্বলবো নিরে কহা, ওর দুনিয়ার আগুনে তোর খোদার গাও যদি জ্বলা যায় রে, কেমন না খোদার বন্দেগী করো, আর আমি করিবে নামাজ এই জায়গায় দাঁড়ায় আর রইছি রে, আমি খোদার বান্দার গায়ে আগুন লাগাইয়া দিবি, মাওলার প্রেমে পাগল যদি হইয়া যাই রে, তোর আল্লাহ চইলা সারখার হইয়া যাইব, আল্লাহর বান্দা গরিবে নামাজ চলতো না, হাত তুলে বলুন আল্লাহু আকবার। এটাই ছিল গরিব নামাজ আদর্শ, এইভাবে ইসলাম প্রচার করত। এই তোরা কিসের পূজা করস, বন্ধ কর। তখন দেখেন ইমানের চেতনা কেমন, ওই সময় ইসলামের ধরন আর এখনকার ধরন খেয়াল করবেন। ওই সময় ইসলাম প্রচারের ক্ষেত্রে উনি কাজ করেছেন, এখন ইসলাম রক্ষার ক্ষেত্রে কাজ করতে হবে। কথা বল না কেন? এই দুটো ডকুমেন্টস আমি তৈরি করে দিচ্ছি, আপনি বুঝে নেবেন ওনার মিশন ছিল কি আর ওনার আদর্শ আমরা বাস্তবায়ন করছি কি। ব্যক্তিত্বের কথা প্রয়োজন নাই, আদর্শকে বাস্তবায়ন লাগান, দেখবেন গরিবে নামাজের সাথে হাসর হবে। কথা বলো ঠিক না বেটে? এই জন্য যুবক লোকেরা সকলে মিলিয়া কই ঠিক আছে, কথা বলো কেন? সবাই মিলিয়া কই ঠিক আছে, আমগো রামদেবী আমগো বড় মুক্তি যেই যায় বলুক, ওনাদের কাপড় আসনে আগুন লাগাবো, গরিবে নামাজের গায়ে তো আগুন লাগাইয়াম। এবার তাদের দুর্বলতা পাইল, দুর্বলতা পায়া আগুন লাগান তো দূরের কথা, সকালবেলায় দেখে তাকে মন্দিরে নাই। মন্দির কই গেল রে? সবাই পিতৃরাজের কাছে বিচার দিল, কি এমন একজন লোক আইল যেই লোকের সামনে দাঁড়ায় কালিমার তালকিন পড়ে যায়, জাদুকর তাকে পাঠাইল রে, আগে সুকৌশলে বুঝাইবি রে, আর বুঝে যদি না আসে পাথর মাইরা মাইরা আজমিরে খাজারকে বেনিশ করে দিবি। ওরে রাখে আল্লাহ মারে খেরে, খাজা গরিবে নামাজ খেরে এমনি পাঠায় না রে। উনি বারবার গিয়ে বলল, মহিউদ্দিন তুমি পিতৃরাজের ক্ষতি করতেছ, এই দেশে মুক্তি পূজারক অগ্নি পূজারক লোকগুলোকে কেন তৌহিদের দাওয়াত দাও। খাজা গরিবে নামাজ সাধারণ উত্তর দেয় নাই, উনি একটা মুস্কি হেসে দিয়া বললেন, মুক্তি আবার দেবী, কথা কি বুঝলেন? আমার বুঝছেন কথাগুলো একমত, এক ঢিলে দুই ভাকি মারিয়া যায়। আমি শিক্ষিতরা বুঝছেন আর যারা বুঝতেন না হুদেরা এরকম করুন। মুক্তি আবার কিসের? কাগো দেবতা, দেবতা কিসের দেবতা? কে চাই আসো তো একটু, তোমার খোদাকে একটু চেক করবো। কেন? আমার একটু সমস্যা আছে। কেন? ইন্ডিয়ার মানুষ আমাকে বড় জ্বালায়, যেই তোমার খোদার কাছে একটু শান্তি হয় না, চলো। কৌশল কি? ইসলাম মারামারি পছন্দ করে না। 80 থেকে 85টা যুদ্ধ হয়েছে, ইসলামের মুসলমানরা কখনো তরবারি উঠায় না, বেঈমানরা তরবারি উঠাইছে, মুসলমান প্রতিহত করেছে। কথা বলে ঠিক লাগবে? ঠিক। তো ওরা বললো সর্বনাশ। এখন তাকে মন্ত্রতন্ত্রের লিডার, উনি বলছেন জানি না আবার কোন টেকনিক অবলম্বন করতেছেন। কষ্ট হইতেছে আপনাদের? আমি ব্যক্তিত্বের কথা বলি নাই, শুধু ধর্মের প্রতি আকর্ষণের কথাটা বলছি। আমার ধর্মটা কি? আমার ধর্ম সাধারণ ধর্ম নয়। সনাতন ধর্ম আসার পেছনে ছোট্ট একটা রহস্য, ছোট্ট একটা রহস্য। খ্রিস্টান ধর্ম আসার পেছনে যীশু খ্রিস্ট ঈসা নবীকে নিয়ে ছোট্ট একটা রহস্য। আর আমার ধর্ম ইসলাম আদম সফিউল্লাহ থেকে আদম পর্যন্ত রহস্যই থেকে গেল, অথচ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলে ঠিক হবে? ঠিক। হাজার রহস্যের বেড়াজালে এক একটা ধর্ম এক একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে। যেমন ওই হাবিল কাবিল থেকে একটা হিন্দু ধর্মের প্রচার ও মুক্তি পূজা, আপনারা জানেন কি? দেশ টাকা নেই, কিন্তু আমার ধর্ম আদম আসার আগে থেকে। কথা বলে ঠিক না? ঠিক।
কারণ যখন আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন ওয়াইজ ক্বালা ইমান ওয়াইজ কালা মিসাকা, এটা সূরা আল ইমরান আয়াত। হ্যাঁ, এই আয়াতের ক্ষেত্রে যখন অঙ্গীকার নিয়েছে তখন তো নবীকে সম্মান ইসলামের দিকে ধাবিত করলো। তাহলে নবী আসার আগে ইসলামের বাণী, কথা বলো ঠিক না বেঠে? এই বাণীটাকে যারা ধ্বংস করতে চাচ্ছে এরা কোন ধর্মের লোক হতে পারে? হতে পারে? আমরা কারো নাম নিয়ে কিছু কথা বলতে চাই না, তবে সোনার বাংলাদেশে ইসলাম আছে, ইসলামই থাকবে। কথা কি একমত? কারা কারা একমত হাত তোলেন। আল্লাহ কবুল করবেন, আমিন। ভাই, বর্তমান প্রেক্ষাপটে লাইলি মজনু গল্প বলা বক্তার কাম্য নয়, সাবজেক্ট দেখা বক্তার কাম্য নয়। বর্তমান প্রেক্ষাপট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধর্মটাকে ভালোবেসে এগিয়ে যাওয়ার সময়। কথা বলে ঠিক না ভাই? কারণ এবার আসুন, বক্তাদের ক্ষেত্রে একটা মেসেজ চলতেছে। এই দুর্দিনে, এই দুর্দিনে, দুঃসময়ে কি আমাকে সান্ত্বনা দিতে পারে? কি আমাকে সান্ত্বনা দিতে পারে? তাহলে এই সান্ত্বনা খাজা গরিবের আওয়াজ থেকে নিতে হবে। কথা বলো ঠিক না ভাই? আসুন, হা কথা মনে থাকবে ভাই, মূল কথা 10 মিনিট শুনবেন লাভ আছে। কি আমার সান্ত্বনা দেওয়া লাগবো? আমি গত বছর বোয়ালখালীতে বললাম, দেশের মধ্যে যেই রকম নাশকতা চলে রে, অন্য দেশ হইলে কিবা বন ইসরায়েলে যাব না হইলে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হইয়া যাইত। তাহলে এই দেশে ঘূর্ণিঝড় আসে আবার চলে যায়, আযাব আসে আবার চলে যায়, হয়তো সাময়িক কষ্ট দেয় কিন্তু একেবারে মারে না। দেশটা ধ্বংস করলো না। বাঁচলি কেমনে রে? বাঁচলি কেমনে? আমার বিবেক লারা দিয়া দিছে রে, অন্য কোনো কারণে নয় রে। এই দেশের এক প্রান্তে যে বাবা শাহজালাল শুয়া রইছে রে, আরেক প্রান্তে মালিক শাহ শুয়া রইছে রে, এই প্রান্তের মাঝখানে গাউসে মাইজ ভান্ডার আছে, আমানত শাহ আছে, কানজান আলী আছে রে। ওরে দুশ্মনী বলি আল্লাহরা শুইনারা, যেই পরিমাণ নাশকতা সোনার বাংলা হয় রে, ওলি আল্লাহরা জাগায় জাগায় শুয়া রে, বেলায়েতি রহমতের কাছে, আল্লাহর কাছে সোনার বাংলার পানা চায় রে। আল্লাহর কসম করে বলি রে, ওই বাবা শাহজালাল সহ সকল ওলি আল্লাহরা 2 সেকেন্ডের জন্য যদি রহমতের ভিক্ষা মাওলার দরবার থেকে বন্ধ চায় রে, 2 সেকেন্ডে সোনার পৃথিবী তামাতামা হয়ে যাবে, বাংলাদেশ তামাতামা হয়ে যাবে। কথা বলে ঠিক না বেটা? অসংখ্য না গজব চলছে বেঁচে আছি গাউসে মাইজ ভান্ডারের কারণে, মালিক শাহর কারণে, শাহজালালের কারণে। এরা 2টা সেকেন্ডের জন্য রহমত যদি চাওয়া খোদার কাছে বন্ধ করে, এই দেশ 2 সেকেন্ডে শেষ হয়ে যাবে। এতটা গজবের কাজ আমাদের মধ্যে। কথা বলো ঠিক না ঠিক? এখন বক্তার এগুলো বলতে চায় না, বলতে চায় না, কার পক্ষে আবার চলে যায়নি, কেউ আবার গাত মাখিনি। গাত মাখলে কি হবে? বের হয়েছি তো আল্লাহ নবীর কথা বলবো, যদি মেরে পেলে অন্তত একটা মর্যাদা হবে, শহীদ হতে পারবো। কথা বলা ঠিক না বেঠে? এই জন্য দেখেন আমাদের ভিডিওগুলো এখন বর্তমানে সবগুলো হ্যাশট্যাগ মাইনাস করা হচ্ছে, ইউটিউব থেকে, সার্ভার থেকে সরে দেওয়া হচ্ছে। তবে মনে রাখবা, শুধু সবাই যে ঐক্যের স্লোগান দেয় না, সুন্নিরা ঐক্যের স্লোগানে 1 নাম্বার, তবে তোমাদের মতো বেয়াদবি করো নয়। কথা বলবো কেন? আমরা আদব করে ভদ্রতা বজায় রেখে ওলি আল্লাহদের মিশনগুলো কি ছিল তুলে ধরে জাতির সামনে আমরা ইসলামকে প্রাধান্য দেওয়ার কথা বলি, কিন্তু গাড়ি ভাঙ্গা, আগুন লাগানো, জ্বালাও পোড়ানো সুন্নিরা বিশ্বাসী নয়। কথা বলে ঠিক না বেঠে? আমরা ইসলাম মানি, আন্দোলন মানি, সকল দাবি মানি, তবে কারো মনে কষ্ট দিয়ে নয়, রাস্তা ব্লক করে একজন অসুস্থ রোগী আটকে খেয়ে নয়। কথা বলে ঠিক না বেঠে? যদি বুঝে থাকেন ইমানের চেতনায়, তাহলে এই আধা ঘন্টা কথা যথেষ্ট। কারণ এখন টাইনা টাইনা গীত গাওয়ার দিন শেষ, সচেতনমূলক বাংলাদেশ করতে হবে। আবার যদি পরিবেশ হয় তখন করুণ কাহিনী ওয়াজ করা যাবে। ঠিক না যুবক ভাইরা? যুবক, অনুরোধ করি ফেসবুকে একটা লাইক কমেন্ট দিতে হিসাব করে দিবা, কথা বলতে হিসাব করে বলবা, পোস্ট করতে হিসাব করে বলবা। সকল কিছু সংগ্রহ হচ্ছে, তবে মনে রেখো
কোন পোস্টে যে মুসলিমের স্লোগান আসে, মুসলিমদের ঐক্যের স্লোগান আসে, তখন অন্তত আর কিছু করতে পারো না পারো এটা লাইক দিও, আর পারলে মাথায় কাপড়ে কাফন পরে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কাউসার ভান্ডারের কদমের সামনে দাঁড়ায়া সোনার বাংলাদেশকে মৃত্যুর 1 ইঞ্চি ধার প্রান্তে দাঁড়িয়েও মুসলিম দেশ বলেই যাব, বলেই যাব। কথা বলুন, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা লোকে লোকে ঝগড়া করে মাঝখান দিয়ে কি সাধারণ মানুষের মন। আমরা দেশটা শান্তি চাই। এতক্ষণমূলক কথা বললাম, কাউকে কি ইন্ডিকেট করে উস্কানিমূলক কথা বলেছি? শুধু আমি আমার মুসলিম ঐক্যের কথা স্লোগান বলা লাগবে। ঐক্য হও, যে কোনো মুহূর্তে আবাস আসবে মুসলিম এক। কোনো তো আকীদা নাই, কিছু নাই, ধর্ম এক, কোরআন এক, সব মিলে কোরআন হেফাজত করা লাগবে। এটাই হলো আহ্বান। এবার আসুন, বাঁচার কৌশল কি? ওই দিন বোয়ালখালীতে বলেছিলাম একটাই মাত্র কৌশল। এই মুহূর্তে সব দরজা বন্ধ, শুধু একটা দরজা খোলা, সেটাই হলো মসজিদের দরজা। কথা বলা ঠিক হবে? ঠিক। ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়ে বলেছি, সোনার বাংলাদেশটাকে শান্তি করার একমাত্র মেডিসিন, সোনার বাংলার সকল মুসলমানদেরকে বলো 5 ওয়াক্ত নামাজ শুরু করে দাও, দেখবা বেঈমানরা পালানোর রাস্তাও পাবে না। একমাত্র নামাজ পারে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ পারে একটা দুর্নীতিগ্রস্ত সমাজকে, অসুস্থ সমাজকে, দুর্বল সমাজকে মদিনার আয়না বানিয়ে দিতে। একমত আমার কথার সাথে? আসুন, এই মিশনে কেমনে গেল? খাজা গরিব নামাজ দেখলো, লোকের সংখ্যা দিনে দিনে আমার বললো। মার কাছে যাইয়া কয়, মা গো কুফাল ভালো, আমার ইসলাম কাজে অনেকগুলো লোক তো আসলো। খাজা গরিবের আওয়াজের মায় কয়, না তোমার মিশনে হয় না। কয় কেমনে? কয় এটা আমার কারণে তুমি সফলতা পাও। মহিউদ্দিন কয়, মা ইসলাম প্রচার করলাম আমি, কাজ করলাম আমি, আবার তোমার কর্ম কি বুঝলাম না। কয় আছে আছে। মা গো মা কেমনে হইল? খাজা গরিব নামাজের মা বলল, ছেলে রে, ও মহিউদ্দিন, তোমার কারণে তুমি এত দামি হও নাই, তুমি দামি হইছো আমি মার কারণে। মা গো কেমনে গো? কয় কারণ হইল, ওরে মহিউদ্দিন রে শুনে রাখ রে, তোমারে গর্বে রাইখা আমি মা একটা দিনের জন্য তাহাজ্জুদ সারি নাই রে, 5 ওয়াক্ত নামাজ সানে দূরের কথা, এমন একটা দিন নাই রে আল্লাহর তাসবিহ জিকির করি নাই। শুধু তাই নয়, তুমি দুনিয়াতে যখন আইলা রে ও মহিউদ্দিন রে, তোমারে যখন দুধ পান করাইলাম, যেই দিন দুধ পান করাইছি একটা দিন বিনা অজুতে তোরে আমি দুধ পান করাই না। কার মার কিসের সন্তান হবে? মা বললেন, মহিউদ্দিন এলেম ভালো, কাম ভালো, কর্ম ভালো, কিন্তু আত্মার বিশুদ্ধতার ক্ষেত্রে গরমিল। দেরি করবা না, দেরি করবা না। কয় কেমনে কি করব? পাগলারে যা 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 অমুক জায়গায় এমন এমন নামের একজন লোক আছে, ওনার কাছে যায় কিছু দিনই এলেম অর্জন করবা। ওনার নাম হলো খাজা ওসমান হারুনি। ওনার কাছে যায় তোমার যেই অন্তরের ভিতরে একটু অহংকার মূলক ভাব, ওইটার জন্য একটা চিকিৎসা লাগবো, ওই চিকিৎসা ওনার দরবারে আছে, তাড়াতাড়ি যাও। এবার গেল রে বাবা, 7 বছর পর্যন্ত, 60টা বছর পর্যন্ত ওনার দরবারে যায় ওনার খেদমত করলেন, ইসলামের কাজ করলেন, দ্বীনি ইলম শিক্ষা করলেন। 60টা বছর পর হইল, এখন আগে তখন ভাবতো কখন আমাকে পরিপূর্ণর ঘোষণা। যতদিন যায় গো ততদিন দেখা যা গরিবের আওয়াজের এই চিন্তা বলে যায়। আগে ভাবলো কবে আমার ঘোষণা দিব যে আমি মহিউদ্দিন পরিপূর্ণ। এখন যত দিন যায় তত উনি এই কথা সরে যায়, কারণ মুর্শিদের কাছে
থাকলেই যেন ভালো লাগে, থাকলেই যেন ভালো লাগে। এক জায়গায় এই জায়গায় দাঁড়ায় রইলা কেমন লাগে জানি না। দূর দিয়ে যদি আপনারা ওই আনোয়ারাতে মোহসেন আউলিয়ার দরবারে যান, দেখবেন একই ব্যক্তি এই জায়গায় কেমন জানি লাগলো। ওই জায়গায় জিয়ারতটা করলাম, মনের আরেকটা ভাব যেন তৈরি হয়ে গেল। এটাই হলো ওলি আল্লাহর খেলা। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে কেন বলে যাই গো এবার খাজা ওসমান হারুনি কয়, ও মহিউদ্দিন তোমার কর্ম শেষ, কর্ম শেষ, এবার যাও। কয় সেলিবাস তোমার টাইটেল হইব পরে, আগে যাও। এবার যাও নিজের দেশের মধ্যে ইসলামের দাওয়াত 7 বছর পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে আবার আইলেন ইন্ডিয়ার মধ্যে। আর আমগো দেশের ভিতরে বাপে বিশ্বাস ছিল ফুলে হুতে যদি মানুষের জমি বেচাও খায়, চুরি করে, বাটপারি করে, বেরিয়েও খায়। এটা দেখবেন পরে হিসাব। কেরা কইছে আমার কথা? গতকালকে এক হিসাবে দরবারে গেলাম, যারা ফেসবুকে দেখছেন, গতকাল রাত 3টা বাজে এক হিসাবে দরবারে গেলাম, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা। কেন বললাম? বাবা, ওনার বাবা ছিল একজন ভালো ওলি আল্লাহ, শাহজাহান শাহ। কিন্তু ফোলারে দেখলাম, সেটা দেখলাম দাড়ি মারি আসেনি, কইতে পারতাম না। আলেমদের ইজ্জতটা সব তার খাতিরে নাই, দেখলাম টাকার মালা বসে রাখলো। তাই বললাম, তুমি ফিসাব, বয়স কম, টাকার মালা যে তোমার গলায়, এতে করে কি তোমার ইজ্জত বাড়লো না কমলো? আমি ওয়াজটা কইরা আসলে উত্তর দিবা। কেমন? আমি কই, পাগলা রে, এই টাকা আলেমের কাছেও থাকে, এই টাকা ব্যবসা মহিলার কাছেও থাকে। কথা বলা ঠিক না বেঠে? আর ফুল থাকে শুধু বাগানে। আক্কলওয়ালারা ফুলটা নিব, আর ব্যাককলওয়ালারা আছে 10 জনে হাতায় হইটা গ্রহণ করব। এই জন্য বাইরে ওয়াজ কইলাম যায়া, ওরে ওলি আল্লাহ একটা দিন মজুর, সুইপার, চোর, বাটপার, কর্মের কারণে ওলি আল্লাহ একদিন হয়ে যাইতে পারে, কিন্তু ফিসাব জিনিসটা সোজা না। অন্তত 86টা কিতাবগুলো পড়ার যোগ্যতা তার ভিতরে থাকা লাগবে, আক্কলটাও হওয়া লাগবে। তোর তো না আক্কলে হয় না। কথা বলা কেন? তোর মুড়িতে তোর যে ব্যাককল বানাইছে, তুমি কি বুঝলানি? সামনে টাকা দিয়া, ডালা দিয়া এবার ফুল সাজায়, তোরে ব্যাককলে না বানাইলো, পুক্তি পূজারের কেন তোরে বানাইলো? আ করে ছায় রয়েছে কি দাওয়াত দিতি না? তো দাওয়াতের গুল্লি মারি বেটা, তোদের কারণে সুন্নিয়ত ধ্বংস, তোদের কারণে হক্কানি ফির মাসায় ধ্বংস। মাহফিলে মানুষ নাই, এরা চতুর্দিকে আড্ডা মারে, তাবারকের সময় ভিড় আর ভিড়। কথাগুলো বলে অসুবিধা হইতেছে? কারণ আজকে আমার গরিবে নামাজের কথা, এটি সব কইতে হবে আমার, কারণ গরিবে নামাজের আদর্শ এগুলো নাই। এই জন্য বাবা, পরে আমার কথা রাগ হইতে হাত দিয়া দেয়, অর্ধেক তুই কি কস? আমি বললাম, এর গাড়ি দুটা অর্ধেক দিলে কি লাগে শর্ট শর্ট কেমনে রে? তোর গলার মালা এটা আমার গাড়ির দে। তো লোকে তুই তাই করে গেল, তুই কি কয়াম কি কম? কারণ আমি ডাবেল কামল, এতে কি তোর এই হিসাবে তো আমি না ফিরে যোগ্যতা হে কে? বংশগত ফির সোনার বাংলাদেশ শেষ, যোগ্যতায় যদি ফির হইতো তাহলে সোনার বাংলাদেশ শাহজালাল গরিবে নামাজের আদর্শ ঠিকই থাকতো। কথা বলুন ঠিক না বেঠে? তো এটা হলো গরিবে নামাজের মূল প্ল্যাটফর্মের কথা, কর্ম নয়, ওনার জীবনী নয়, কর্মের মাধ্যমে এইগুলা ছিল। খেলাফত এমনি হয় না। 60টা বছর পর্যন্ত দ্বীনি ইলম অর্জন করলো, 60টা বছর পর্যন্ত আরে ওসমান হারুনির কদম মুসি করলো, ওনার সেবা করলো। 7 বছর পরেও ওনারে তাসাউফের ইলমটা এখনো দেয় নাই। ওনাকে বললো এখনো হয় নাই, আরো সময় লাগবো, আরো সময় লাগবো। এবার যাও নিজ ভূমিতে যায়া, ওই আবার আজমিরে যায়া ধর্মের কাজ করো। বন্ধুরে এবার কাজ করা শুরু করলো, মসজিদে নামাজ ইমামতের দায়িত্ব পাইলেন। সারাটা দিন ইসলামের দাওয়াত দেয়, রাতে আইসা বন্দেগি করো। ওরে বন্ধুরি, হঠাৎ কইরা একদিন এশার জামাতে আপনার ওস্তাদ হইল ওসমান হারুনি, এশার জামাতে আইসা শামিল হইয়া গেছে। আল্লাহু আকবার।
এবার উস্তাদ যখন আইলো উনি বললেন, তখন মাত্র একামত দিল, কে যেন বলল আপনার উস্তাদ চলে আসলো। উস্তাদকে এবার কি করবেন? তোর একামত না দিল, জামাতে তোর দাঁড়াইলা না, তুমি তোর সামনে রইলা। খাজা মহিউদ্দিন টান্ডা দিয়া পিছনে দাঁড়া উস্তাদের সামনে দাঁড়াইয়া গেল। উস্তাদের সামনে দাঁড়ায়া কয়, একামতটা হইল, এখনো তো জামাতটা শুরু হয় নাই, মেহরবানি কইরা ইমামতির খেতাবটা গ্রহণ করুন, আজকে নামাজটা পড়াইয়া মহিউদ্দিনের কলিজা ঠান্ডা করে দেন। মহিউদ্দিন রে বললো, মহিউদ্দিন রে নামাজ পড়ে অসুবিধা নাই রে, তবে এখন তুমি অনেক কাঁচা রইয়া গেছো, এখন অনেক কাঁচা রইয়া গেল। নামাজটা পড়লো শেষ। কয় কারণ কি? যখন মিম্বরে তুমি দাঁড়াইছো তখন লক্ষ লক্ষ ফেরেশতারা রহমতের ছায়া দিয়ে তোমারে ডাকে রে, ওই রহমতের ছায়াদেরকে বিনষ্ট কইরা আমারে ডাক দিছো। হারুনি এমনে খুশি না রে, আল্লাহ ফেরেশতারা খুশি রে, হারুনি খুশি। এই জন্য তোরা কি বুঝাইলো? লক্তি ভক্তি ইসলামে সাপোর্ট করে না। কথা বলা ঠিক না বেঠে? অতিরিক্ত লক্তি ভক্তি সাপোর্ট করে না। যার যার কর্মের ক্ষেত্রে তাকে সম্মান দেওয়া লাগবে। এখন মাসালা পাইলাম, যেমন সম্রাট শাহজাহানের জীবনে আপনারা জানেন যে এখনো মুঘল সাম্রাজ্যে এখনো ওই মসজিদটা ফেমাস দিল্লির মধ্যে। দিল্লি কেল্লাতে যে মসজিদ আপনারা দেখেন, এটা বানাইলো কে? সম্রাট শাহজাহান। ওরে বন্ধুরে, ইমাম নির্বাচন করার ক্ষেত্রে ওলি আল্লাহদের মিশন ছিল কেমন? এই কথাগুলো বলি, তখন বলে খাজা করে কথা বলবেন না। আমি আগেই কইলাম ওনার জীবনের কর্মসূচি তুলে ধরবো, কি কি আদর্শ বাস্তবায়ন তুলে ধরবো, ব্যক্তিত্ব জীবনে বহু শুনলেন, এই কথাগুলো বললাম। এবার আজানের জন্য মুয়াজ্জিন রাখলো, সমস্যা হয় নাই। এবার খতিব রাখলো, সমস্যা হয় নাই। সানি ইমাম পেশ ইমাম রাখলো, সমস্যা হয় নাই। নামাজ 3 দিন পরে সবগুলোর চাকরি গেল চলে। ইমাম খতিব আবার নিয়োগের জন্য কর্মসূচি। বন্ধুরে এবার সম্রাট শাহজাহান এশার নামাজ হবে 8টা বাজে জামাত, উনি কিন্তু চাইলো আইতে পারে, জামাতে আসে নাই। এবার সবাই জামাতে যায় দাঁড়াইলো। মুয়াজ্জিন কইলো এখনো বাদশা আসে না, ঠাই না, 8টা তো বাজে, আর রাহের 8টা কলি ফোন হয় না, চুপ। ইমাম সাহেব 8টা ফোন রে আইলো, শাহজাহান 8টা ফোন রে আইলো। আর জামাতের টাইম ছিল কখন? কয়টায়? কথা কি বুঝেন আপনার? আমার জামাতের টাইম ছিল 8টায়। কয়টায়? এখন বাদশা আসে নাই, এই জন্য বাদশার সম্মানে জামাত করলো লেট। আজকে ওনার ইন্টারভিউ চলতেছে, নামাজটা কত সুন্দরভাবে পড়ানো যায় এই কথা বলবে। এরপরে ইমাম নিয়োগ করা হবে। হাইরে, খাজা গরিবে নওয়াজের আদর্শ কি? ওই সম্রাট শাহজাহান কেমনে বাদশা হওয়ার পরও এই মসজিদের শান এখনো ধরে রাখছে, দিল্লির মধ্যে সবচাইতে বড় মসজিদ। হাইরে বন্ধুরে, এবার সম্রাট শাহজাহান বলেন, দুঃখিত একটু লেট হওয়ার জন্য। আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম। এশার নামাজটা পড়লো, ইমাম সাহেবের কর্মের ক্ষেত্রে জানতে চাইলো কেমন লাগলো। নামাজটা হইল সুন্দর, আপনি জানানো হবে পরে। ওরে সম্রাট শাহজাহান চিঠির মধ্যে লাগলো, রে ইমাম সাহেব বাদশার দিকে তাকায়া 15 মিনিট লেট করলি। ওরে বাদশার দিকে তাকায়া, আল্লাহর নামাজ লেট করলি, তোর ভিতরে নাফাকি আছে রে, তোর ভিতরে গুমরাহি আছে। আল্লাহর নামাজের ক্ষেত্রে রে বাদশা শাহজাহান না রে, পৃথিবীর আরো দামি পালোয়ানায়া দাঁড়াইলে নামাজে যদি টাইম মতো পড়তি রে, আমি শাহজাহান কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত তোর ইমাম বানায়া দিতাম। হাত তুলে বলো আল্লাহু আকবার। এই কথাটা লোক সমাজে কয় না। ইমাম সম্মান দিয়া ব্যক্তিগতভাবে চিঠি দিয়া জানাইলেন, কারণ ইমামের ইন্টারভিউ আরো তো লাগবো, জানাজানি হইলে মানুষ সতর্ক হয়ে যাইব। এই জন্য নিজে চিঠি দিয়া জানাইলেন, এমনি বাচ্চা হয় না, কতটা জ্ঞান খাটাইলেন। আবার কথা খারাপ হচ্ছে বাবা, কারণ আমি যখন যুক্তিগত কথাগুলো বলি ধর্মের প্রতি মায়া করবেন, এই জন্য আয়াত কয়াম আর ব্যাখ্যা কয়াম এগুলো আপনারা বাড়িতে বইয়া পড়তে পারবেন, কারণ কোরআন এখন বাংলা অভাব নাই।
কিন্তু রহস্য প্রেমগুলা কোথায় লুকিয়েছিলেন? আবার 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, কে রে? এই 5 নাম্বারটা হলো গরিবে নওয়াজের আওলাদ। গরিবে নওয়াজের আওলাদ। ওনার রওজা কিন্তু আজমির শরীফের কাছে আছেন। ওনাকে এবার ডাকা হলো ইমাম, এত বড় মসজিদের ইমাম। সবাই বলাবলি করি নামাজ পড়াইবেন, অসুবিধা নাই, তবে মসজিদটা কার জানেননি গো? এটা ব্যক্তিগতভাবে নিজ অর্থায়নে সম্রাট শাহজাহান করলো। খাজা গরিবে নওয়াজের আওলাদ মুস্কি হেসে বলেন, কে করলো আমি জানি না, তবে আমি দেখতেছি এই মসজিদ হলো আমার আল্লাহ, আমার আল্লাহর। এবার উনি ঘোষণা দিলেন ফজরের নামাজে এবার সম্রাট শাহজাহান আসবে। এক একটা নামাজে এক একটা পরীক্ষা হইল। বন্ধুরে আমার, এবার জামাত হইব 5টায়। কয়টায়? 5টায় হলো জামাতের ঘোষণা। সকল লোকেরা আয়া ঠিক টাইম মতো জামাতের সামনে সামিল। এখন জামাতের মাত্র আর 2 থেকে 3 মিনিট বাকি। সবাই বলল সাবধান, হুজুর যেন নিয়ত না বান্ধে। ভাই কেন কয়? শীতের কাল, বাচ্চা 2-1 মিনিট লেটও হতে পারে। বাচ্চা কিন্তু ঘোষণা দিলেন উনি ফজর নামাজে আসবে জামাতে। অতএব সাবধান রে, চাকরিও হারায়ও না, গর্দানটারও হারায়ও না, কারণ বাচ্চার এগেনিস্টে যাওয়ার দরকার নাই। এখন জামাতটা যেই মাত্র 5টা বাজলো রে বাবা, এবার গরিবে নওয়াজের আওলাদ লাফতিয়া যায় মুসল্লার মধ্যে দাঁড়ায় কয়, একামত মারো। কে একামত মারবো কিনলাই? মুয়াজ্জিন বলছেন, আল্লাহর কসম রে, তুই যদি আজকে মুয়াজ্জিনের সিরিয়ালটা জামা আজানটা ধ্বনিটা না দেস, তবে আমার কোষে তোর বাড়ি। সম্রাট শাহজাহান চাইতাম না, গর্দাম তোর উড়াইয়া দিয়াম রে। গর্দান্তে উড়ে দিয়াম। একামত দে, 2 সেকেন্ড দেরি করতে পারবে না। এটা ভয় দিল একামত। সকল লোকের বললেন তরবারি হাতে, দাঁড়া সবাই দাঁড়া। কই কেন? কই আল্লাহর আল্লাহু আকবার ধ্বনি দিলে আমি আর সম্রাট শাহজাহান চিনি না রে, আমি আর কাউরে চিনি না রে, আমি চিনি আমার মাওলার প্রেমে এখন দাঁড়ায় গেছি। সম্রাট শাহজাহান তার বড় আব্বা আইলে আল্লাহর সেজদার চুল পরিমাণ আমার দেরি চলবে না, কারণ সম্রাট শাহজাহান কল্যাণা ফলাইব আর কোটি কোটি বছর যে আল্লাহর মামলায় পইরা থাইকা ওই জায়গায় তো আর কল্যাণ ফলাইলো হবে না। সম্রাট শাহজাহানের আদালত থেকে একদিন বাজমুরি খুদার প্রেম থাইকা খুদার গোসা দেখি কেমনে বাজমু। নামাজটা শেষ, একটা রাকাত শেষ, শাহজাহান আয়া পিছনে বসলেন। হাই রে, কেমন গরিবে নামাজ, কেমন আদর্শ, কেমন ইসলাম। এবার নামাজ শেষ, সালাম ফিরাইলো। লাভ দিয়া বাদশা লাস্টের রাকাত না একটা হয় না, উনি এটা আবার নিজেই শেষ করলো। এবার বইয়া গেল 3 নাম্বার সিরিয়ালে উনি ওনার জামাতের সামিল হইল। এখন কিছু সামসা নামের লোক আছে না, আরে ভাই সাইড দে। বাদশা আইলো। ইমাম সাহেব বলেন, সাবধান, আমি তো এখানে কোনো বাদশা দেখি না, আমি দেখি সব ফকির আর মিসকিন। এই জায়গায় শুধু ইমাম থাকলে গরিবে নওয়াজের আওলাদ আমি আছি। এখানে আজকে শাহজাহান মাল আমি কিছু চিনি না, এখানে দেখি আমি বাদশাহ, সব হলো এই জায়গায় আমার মুসল্লি, আর আমারও বাদশাহ তোমাদেরও বাদশাহ হলো আল্লাহ। খাজা করে এই কথা শুই না ফোলা লোকেরা গেছে, তার মাথা গেছে, আর মাথাটা বাঁচাই পারতি রে, অনেক কোপ দিল তোরে। সম্রাট শাহজাহান সালাম ফিরাইল। কিসের বলা বলি করেন? স্যার আসেন। আর ওই গরিবে নওয়াজের আওলাদকে, সাবধান, কিসের শাহজাহান, কিসের বাদশাহ, আমার সামনে কথা বলবা না। আমি খতিব মিলে কয়, হ্যাঁ, তোরে খতিবের উপরে কিসের শাহজাহান, বের কর মসজিদ থেকে ডাইরেক্ট। ধমক দিয়ে বলেন, বের হন, আপনাকে নিয়ে কথা বলে মসজিদে ডিস্টার্ব হচ্ছে। এ ভদ্রলোক বের হন। শাহজাহান দাঁড়িয়ে গেলেন। মেহরবানি করে আপনাকে নিয়ে মসজিদে বলা বলি বললো,
উনি বুখারীর সেই হাদিসখানা বললেন, বিনা কারণে ব্যক্তিগতভাবে যদি কেউ মসজিদে কথা বলে 40 বছরের কবুল ইবাদত নষ্ট। আমি চাই না আপনাকে নিয়ে আলোচনা করে আমার মুসল্লিদের ইবাদত নষ্ট হোক। প্লিজ আপনি বের হয়ে যান। সম্রাট শাহজাহান এক চুল পরিমাণ দাঁড়াইলো না, এই জায়গা থেকে যায় মসজিদের কোনায় বারিন্দায় দাঁড়ে হারইল। লোকেরা কো খাইছে রে, এই তার বংশ আজকে শেষ, আর গরিব নওয়াজের মাথার আজকে উল্টে হালাইব। বন্ধু বন্ধু রে, এবার ঠিকই দেখলো সম্রাট শাহজাহান তো এখানে নাই। আওলাদ কাকে বলে? এগুলা দুইটা বর্ণনা। কে বলছেন? সম্রাট শাহজাহান রানী অবস্থায় খাজা ওরা বেঁচে ছিলেন, কিন্তু আসলে বেঁচে না, আগের ঘটনা। খেয়াল রাখবেন, কারণ কোনায় 600 হিজরি আর কোনায় 1200 হিজরি। কথা কি বুঝলেন আপনারা? 1100, 1200, 1300 হিজরি ছিল সম্রাট শাহজাহানের কথা, আর খাজা গরিবের ঘটনা 500 থেকে 550 হিজরি ঘটনা। কথা কি বুঝলেন আপনারা? কিন্তু এই ইমামকে গরিব নওয়াজের আওলাদ, গরিব নওয়াজের আওলাদের যদি এই পজিশন হয়, তাহলে গরিব নওয়াজকে ব্যক্তিত্বের উদাহরণ দেওয়া লাগে না, কর্ম কি বোঝা যায় না? এটাই হলো আমার কথার উদ্দেশ্য। শেষ। এবার বাবা দেখলো সম্রাট শাহজাহান নাই। খারাপ লাগতেছে আপনার কাছে? বাইরে এই জায়গায় নাই। লোকেরা বলল রাগ হইছে। ছোট্ট একটা ছেলে কি বলল? নতুন হুজুর হইছে, নতুন হুজুর। এখন রে ইমামকে বাচ্চারে করলো এবার দোষারোপ, বাচ্চার অপমান করলো। ওরে এর ফাঁকে কিন্তু ইমাম একারে অ্যারেস্ট করে লাইছে। কত আবেগ, কত আবেগ। এবার আমগো বাচ্চা কই? বাচ্চা পাইলে না বিচার আমরা করব। বন্ধুরে এবার খবর লাগাইয়া দেখলো সম্রাট শাহজাহানকে কই পাইলো? কই সম্রাট শাহজাহান কোথাও নাই রে। আজমির শরীফে গরিব নওয়াজের কদমে যায় সম্রাট শাহজাহান চোখের পানি ফেলে কান্দি। হাই রে, সবাই গেল ওই জায়গায়। ওই জায়গায় যাইয়া বললো আপনি কেন? কয় হয়তো আমি অন্যায় করলাম, হয়তো আমার ইমাম আমারে ক্ষমা করবি, আর না হয় বাদশা গিরে লাগতো না, গরিব নামাজের কদমেই পড়ে থাকবো। কয় কিসের অন্যায় করলো? আমার কারণে আমার মসজিদের ইমাম একটু গরম করে কথা বললো, আমার কারণে ওই ইমাম উগ্রতার ভাব করলো, আমার কারণে ইমাম সাহেবের সময় নষ্ট হলো, আমার কারণে আমার মুসল্লিরা 40,000 বছর ইবাদত থেকে তারা গাফেল হইল। আমি কি জবাব দিলাম রে? এই জন্য মহিউদ্দিনের কদমায়া কানলাম। ইমাম কই রে? আমার ইমাম কই? এরা তো বন্দি করে মারতে আছে। হায় রে, কি করলি, কি করলি? আজকে গরিবে নওয়াজের কদম থেকে বলে যাই রে, দিল্লির শাহী মসজিদে গরিবে নামাজের আওলাদ ছাড়া কিয়ামত রাত পর্যন্ত কেউ ইমামতি করতে পারবে না। এখনো দিল্লির শাহী মসজিদের ইমাম খাজা গরিব নওয়াজের আওলাদ কর। সুবহানাল্লাহ। তো এই একটা ছোট্ট রহস্যকে কয়জন জানতেন? এবার আসুন ওনার কর্মকে। তাহলে এশার সময় ওসমান হারুনি আসলেন, কথা মনে আসেনি? কথা শেষ করে দে বাবা, আর 10টা বেশি শেষ করে দে কথাটা না, কত ভালো না। শুধু ইবাদত নিয়ত কথা শুনবেন। আমি কি ওনার ব্যক্তিগত জন্ম হিস্টোরি কাহিনী মজুদাত কইছি কিছু না, আমি শুধু বলছি ওনার কর্ম কি করলেন, কি দিকে ইসলামকে নিলেন, আর আমরা কেমনে চলি একটু ডিভাইড করবেন, আমল করার চেষ্টা করবেন। ঠিক ভাই? এখন কারো ইতিহাস বড় দিন নয়, এখন কর্মের ক্ষেত্রে ধারণা দিয়ে নিজের ইমানকে মজবুত করে মসজিদটা ভরে নামাজ পড়া লাগবে। হাইরে, এশার নামাজে দেখলো মুসল্লি হলো মাত্র 10-12 জন। খাজা ওসমান হারুনি কয়, মহিউদ্দিন, দিনের প্রচার তো সুন্দর হয় না। কিরে মহিউদ্দিন রে, এত বড় এলাকা মুসল্লিরা কই? তাহলে মুসল্লি না আইলে কিসের প্রচার করা বুঝলাম না। ওসমান হারুনি কয়, ঘোষণা দিলাম রে, আগামীকাল ফজরের নামাজের জামাতে, আগামীকাল ফজরের নামাজের জামাতে যারা জামাতে শামিল হইব, এরা খোদা ওসমান হারুনির লগে আল্লাহর জান্নাতে চইলা যাইব। আল্লাহু আকবার। ফজর নামাজে জামাতে যারা আইব ব্যক্তি জান্নাতি। খাজা ওসমান হারুনি কইল, ফির মুড়িদের কিসের খেলা?
কারণ এখন ওসমান হারুনের কথা শুই না, এবার মহিউদ্দিন তো মনে পানে বিশ্বাস করলো আমার ওস্তাদ যেহেতু কইলো রাগ হইয়া ফজর নামাজে যারা আসবে সবরে জান্নাতে। তবে বললো এ মহিউদ্দিন রে, এই রহস্য কাউকে বলা যাবে না, কাউকে বলতেও পারবা না, সাবধান সাবধান, তুমি তোমারে করে দিলাম, তোমার 7 বছরের মেহনত হলে ক্যান্সেল হয়ে যাবে, এই কথা কাউকে বলবো না। দিল থেকে যারা জান্নাতে যাইতে চায় এরা সবাই আসবে, আর আসলে এরা জান্নাত পাইবে। এটা হলো উসমান হারুনে কথা বলে ঘুমায়া গেলেন। ফজরে হবে খেলা। ও বন্ধুরে আমার, ওরে মহিউদ্দিন নামাজ পড়া ঘরে আইসারে খাওয়া দাওয়া করলো। এবার ওই যে দপ লয়া হারিকেন লয়া রাস্তায় বের হয়ে গেল। উদ্দেশ্য হলো আমার ওস্তাদ বলল, ও কি বললো জানুনি, তুমি যারা ফজরে জামাতে আসবে সবাই হলো জান্নাতি। এবার আমার রাজ্যের লোকেরা জাহান্নামে যাইব, আর আমি মহিউদ্দিন একা 2-3 জন জান্নাতে যাইব। নূরের নবীর দুয়ারে কি যাইয়া জবাব দিয়াম, একা প্রয়োজনে আমি সব দিনরে জান্নাতে ফাটায়া আমি নিজে জাহান্নামে গেলে অসুবিধা নাই। খাজা ওসমান হারুনির খেলাফত দরকার নাই, আমার দরকার আমার সমাজটাকে সুন্দর করা, আমার দরকার আমার মহল্লার মানুষগুলোকে নামাজি করা। ও চন্দনাইশের মানুষ, 2000 মানুষ, এলাকার মানুষ, কক্সবাজার ল্যান্ডের মানুষ, চট্টগ্রামের মানুষ একটু বিবেক দিয়ে খেটে বলবেন এই ছেলে আমাকে আসলে কি বোঝাইয়া গেল, কর্মের মাধ্যমে কিভাবে জীবনটাকে পরিবর্তন করে মসজিদ মুখী আনবেন। স্যাক্রিফাইস কাকে বলে, সম্মান কাকে বলে। এই জন্য আলেমদের সম্মান আপনি দিলেও থাকবে না দিলেও থাকবে। ওরে বন্ধুরে, নামাজের সম্মান দিলেও থাকবে না দিলেও থাকবে। কারণ কি কয় এদের সম্মান নামাজিদের সম্মান। এটা কুরের ঘরেও থাকলে যদিও দেখবেন চেহারা কালো, আল্লাহ তার দুনিয়াতে চেহারা একটা নূর জল কইরা দেয়, ঠিক না বেঠে? এবার মহিউদ্দিন নামাজটা পইরা খানা খায়া লাঠি একটা হাতে লইয়া কৌঠার আলো লইয়া রাস্তায় রাস্তায় নাইমা গেল, আর পাড়ায় পাড়ায় ঘোষণা দিল, কে গো আজকে ঘুমায়ও না। কসম করে বলে বর্তমান জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি ওসমান হারুনি ঘোষণা দিল, ফজরের জামাতে যারা শামিল হইবা পুরুষেরা জান্নাতি, আর মহিলারা ওই পুরুষকে সহযোগিতা কইরা যারা মসজিদে নিবা ওই মহিলাও হলো জান্নাতি। এর মসজিদে যাওয়া লাগবো না, শুধু স্বামীর একটু আপ্যায়ন কইরা মসজিদ মুখী করে দিব, তাহলে ওই মহিলাও হবে জান্নাতি। সময় নাই, সময় নাই, খেয়াল রাখো, খেয়াল রাখো। প্রত্যেকটা ঘরের সামনে যায় মহিউদ্দিন সবাইরা জাগাইল, আল্লাহর কসম আমার মুর্শিদ বলল ফজরের জামাতে শামিল হলে জান্নাতি। আর বলতে পারবো না, আরেক ঘরে যাওয়া লাগবে এইভাবে, কারণ মহিউদ্দিনকে সবাই বিশ্বাস করত। বন্ধুরে বন্ধুরে, এবার রাজ্যের সবাইকে বলতে যায়, ও যাইতে 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 রাজ্যের শেষ প্রান্তে যেই মাত্র চলে গেল, এমন সময় ফজরের জামাতের আজান দিয়া দিল। সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি দেখলো আজামাতের আগে রাত্রে তো মানুষের কিসির মিচির আওয়াজে ঘুমায় না, আইলো করতে গিয়ে তো মানুষ মসজিদের ফিলাপ, বারিন্দা ফিলাপ, রসাম রাস্তা ফিলাপ, সব ফিলাপ, 2-3 বাড়ি পর্যন্ত এরিয়া ফিলাপ। কিরে মসজিদ হলো জমিয়তুল ফালা, এখন সুতা যদি এই ফটিয়া পর্যন্ত, তো মাথা খারাপ হওয়ার কথা এটি কোত্থেকে আইলো? কিরে সবাইরে বললাম না তো, মুসল্লি ছিল 3 জন 4 জন, গোপনে ডাক দিলাম, শুধু মহিউদ্দিন বললাম। রাগ হইয়া কেন মুসল্লি আসে না? যারা আসবে তারা জান্নাতি। এবার ওই যে পাগলা সবাই ডাক দিতে যায়, আবার ওই যে বিলের লাস্টের মাথায় পইরা রইল। এবার আজান দিল, জামাতের ওয়াক্ত শুরু হয়ে যায়। মহিউদ্দিন কয় উস্তাদ রে, ওরে আমার মুর্শিদ
তোমার খেলাফত লাগতো না, তোমার মুর্শিদের সবক আমার লাগতো না, আমার সমাজের মুসল্লিরা যেন জান্নাতে যায়, বিনিময়ে মহিউদ্দিন জাহান্নামে যাব, অসুবিধা নাই। এই কথাটা বইলা রাস্তার মধ্যে নামাজটা পইরা মহিউদ্দিন একটা গাছে হেলান দিয়ে পড়লেন ঘুমায়া। কারণ আমার তো আর যাইলো জামাত তো আর আমি পাবো না, কারণ জামাত থেকে আমি 2-3 ঘন্টার দূরে চলে আসলাম। কেমনে রে ওলি আল্লাহর সাংকারে কয়, এবার মুর্শিদরে ডাক দিয়ে কয়, মুর্শিদ সারাটা রাত সবার জাগাইলাম, জানি না কয়জন মুসল্লি গেল, ওটা বলতে পারবো না, কিন্তু হয়তো কয়েকজন গেল না গেল নাই, কিন্তু আমার গত রাত্রে জামাতি ছিল 5-6 জন, একজন লোকও যদি বাড়তি ফজরে যায়, মহিউদ্দিনের আজকে জাহান্নামে গেল, আমার শান্তি লাগবো। কেন রে, আমার একটা মুসল্লি হলো ফজরে বাঁচছে। হাই রে, তাহলে ওই উসমান হারুনির কথা মোতাবেক মহিউদ্দিন তো খেলাফত থেকে বঞ্চিত, জাহান্নামও পাইলো, পাইবো, এবার কি করবে? আর মহিউদ্দিনকে আমার জাহান্নাম পাইলে অসুবিধা নাই, আমার সমাজটা যেন জান্নাতি হয়ে যায়। এবার ওই রাস্তায় নামাজটা পইরা উনি গেলেন ঘুমায়া। এবার সবাই উসমান হারুনি দেখলো সর্বনাশ, জামাতে দাঁড়াইলাম, জামাতের শেষ তো দেখা যায় না। তার মানে বন্ধুরে, মহিউদ্দিন একটা পাও রাতের বেলায় এক জায়গায় রাখে না। এই রাতের বেলায় প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে মহিউদ্দিন পাগলের মতো খালি দৌড়াইছে, যেই মাত্র আজান দিছে, এই মাত্র তার শরীরের পেশার বাইরে গেছে, আজানটা দিয়ে নামাজটা পইরা খালি মুর্শিদরে ডাক দিল। হাই রে, যাইতে পারলাম না মুর্শিদ, ঘুমানো লাগবে, জীবনটা তোমার বাঁচলো না, ও মুর্শিদ তোমার খেলাফত লাগতো না, আমার মুসল্লিদেরকে লইয়া জান্নাতে ভালো থাইকো গোয়া। মহিউদ্দিন গেল ঘুমায়া। হাই রে, উসমান হারুই যে মহিউদ্দিনের মেহনত, একটা লোক ওই দিন ওই মহল্লার একটা লোক হওয়ার বাড়িতে ঘুমায় না। মহিউদ্দিন কইছে, খাজা গরিব নামাজ কইছে, ওইখান থেকে আর কেউ ঘুমায় না, ওখান থেকে 12টা 1টা 2টা 3টা যে যেমনে পারলো আত্মা তার সামিল হইল, যায়া বন্ধুর অন্তত জামাতে সামিল হইল। উসমান হারুনি কয়, ওর জামাতের শেষ নাই রে, ওর মুসল্লির শেষ নাই রে, কিন্তু আমার মহিউদ্দিন কই রে, মহিউদ্দিন জামাতটা যে মাত্র সালাম পেরাইলেন, খাজা মহিউদ্দিন কই রে, হাত তোল। 3 বার বললেন, হাত তোলার লোক নাই। লোকেরা বললেন, মহিউদ্দিন দিয়া কি করবো, আমরা তো সবাই এখন জান্নাতি। খাজা উসমান হারুনি কয়, আমার পাগলারে লয়ায় রে। কই আপনার পাগলা? আমার রাজ্যের লাশ মাথায় রাতের বেলায় কইছি, ফজরের নামাজে রে, যে যার নামাজে জামাতে আইব জান্নাতি। ও মহিউদ্দিন, কথাটা কাউকে বলতে পারবো না, বললে তোমার খেলাফত দিব না, 7 বছরের তোমার যে মেহনত ক্যান্সেল হয়ে যাবে। ওরে ভারতের মানুষ রে, আজমিরের মানুষ রে, মহিউদ্দিনের রাজ্যের মানুষরা শুইনা রাখ, আমার মহিউদ্দিন আমার কথা রাখলো না, নিজের কথা রাখলো না, মুর্শিদের কথা না রাইখা সবার দুয়ারে দুয়ারে যায় মসজিদে বাঁটাইলো, জান্নাতি বাঁটাইলো। আর মহিউদ্দিন তো কুলাইল না, আসলো না, আমার জামাতে সামিল হইল না। তোমরা শুনে রাখো, জান্নাত বড় কথা নাই রে, আমার নামাজ বড় কথা নাই রে, আমার মহিউদ্দিন আমার লাস্টের পরীক্ষায় যে পাস রে। ওরে মুসল্লিরা, সিনসুনি রে, কে রে মহিউদ্দিন রে, সবাই ঐক্যবদ্ধে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা তোমরা না মুসলমান, আবার কেন কালিমা পড়লাম? কয় আমরা আল্লাহ নবীর প্রতি কালিমা পড়লাম, কিন্তু ঈমানটারও মুসলমানের প্রতি মজবুত করার জন্য আবার কালিমা পড়লাম। কেন? কয় আল্লাহ ওয়ালারা যে নিজের জীবন বিলিয়ে দিয়া সাধারণ মুসলমানের জন্য জান্নাতে পার করার জন্য এক একটা মুসল্লি বলেন, আমি দেখছি মহিউদ্দিন দোরের মাথায় গলা দিয়া কথা আসে না, বলছেন মা সময় নাই গো, আধা ঘন্টা বাকি আজানের, তোমার স্বামীর উঠাইয়া দাও। আবার দেখলাম পাগলের মতোই ঘরে দৌড়, আবার দেখলাম ওই ধরে দৌড়। ওরে আমরা আজমিরের লোকেরা ছিলাম না রে, মহিউদ্দিন কে রে? আজকে উসমান হারুনি গো আমগরে কষ্টি পাথর দিও, মহিউদ্দিন ছিনাইয়া গেছো রে। একদিনের কর্মসূচিতে সোনার ইন্ডিয়াতে খাজা গরিবের আমার হাতে ধীরে ধীরে 1 কোটির বেশি হয়ে গেছে মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই মুহাব্বতে বলুন ইয়া নবী। मेरा सलाम कहना चाहता दिल जाने मदीना, दिल में है यही तराना, किस तरह जावा मदीना, दो बता शाहे मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या पीर सलाम अलैका, सलावतुल्लाह या रहमतल लिल आलमीन व या सय्यदल मुरसलीन का तू निशान बेनिशान है, तू हयात सरमदी है, तुझे देखी ना इबादत तेरी आदे बंदगी है। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अला नबी असहाबे नबी शुहदाए किराम गुल बागे रसायत पहला को सलाम मुस्तफा जाने रहमत, पहला को सलाम शम्ए बज़ में हिदायत, पहला कौन से आज़म इमाम मुत्तका वंदों का, कौन से आज़म इमाम मुत्तका वंदों का, जलवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत, पहला शम्ए बज़ में
অপসাহা মুর্শিদে হযরতে কেবলা তাহের সাবের শাহ সৈয়দে কলবো মে কেবলা সুলতান ফকির শাহ রৌনকে আহলে সুন্নাত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম शम्अ बज़ में हिदायत आला हज़रत सदरुल फाज़िल अल्लामा गाज़ी शेर बंगला जिनके हर अदा सुन्नते मुस्तफा से पीरे तौरीक़त पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्अ बज़ में हिदायत पहला तो या इलाही सदका ये मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहुदों सलाम बलगल उला बिकमाली कशरत तुझा बिजमाली हसनत तुझा बिजमाली सल्लल्लाहु अलैहि আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার কথা আপনারা বুঝতে পারছেন। আসলে দেখেন কোথায় নিয়ে কথা শেষ করেছি। একজন ওলি আল্লাহর মূল মিশনই হলো, ঠিক আছে, ওলি আল্লাহ মুখী করা, মূলত আল্লাহ রসুল মুখী করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে খাজা গরিব নওয়াজের শিক্ষা থেকে, এই কর্ম থেকে কি শিখলাম? ওলি আল্লাহ চেনার মূল কায়দাগুলো চিনতে পারলাম। আমরা হিসাব মিলিয়ে দেখলাম আমাদের দেশে যারা ইসলাম প্রচার করেছে ওনারা সম্পূর্ণ খাজা গরিব নওয়াজের রুলস মেনে কাজ করেছেন। আর নয় দেখেন পীর মাশায়েখরা যারা শুয়ে আছে ওনাদের কোনো ওইরকম ভাবে সম্পদ ফ্যাক্টরি কোনো কিছুই নেই। হ্যাঁ, বংশগমলোকে থাকতে পারে, ওনাদের কিছুই নেই। কেন? ওনারা নিজেকে বিলীন করে দিয়েছে জনতার মাঝে, আর জনতাকে নিয়ে গেছেন আল্লাহ নবীর মাঝে। ওনারা নিজেকে বিলীন করে দিয়েছেন জনতার মাঝে, আর জনতাকে বিলীনের মাধ্যমে নিলেন খোদার কাছে। নিজে শুয়ে আছেন এখন গৌসমাজ বান্ডার দরবারে। এখন দেখেন, এই জন্য তো বুঝতে পারলাম এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক এমন ভাবে খাজা গরিব নওয়াজ আপনাকে আমাকে জান্নাতমুখী করার জন্য কাজ করে গেছেন। এখন যারা মুসল্লি ছিল হ্যাঁ তো জান্নাত বা জাহান্নামের আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু কেউ খবর নাই। কিন্তু আজকে শরীফে খাজা গরিব নওয়াজ 1000 বছর পর এখনো সালাম পায়। কথা কি বুঝছেন? এটাই হলো গরিব নওয়াজের প্রেম। এই জন্য বাবা, ওলি আল্লাহদের পথে থাকবেন, ওলি আল্লাহদের মতে থাকবেন। ওলি আল্লাহদের নাম নিয়ে যারা লাল সালু কালা সালু লাগায় ভণ্ডামি করে তাদের প্রতিহত করবেন। কথা বলেন ঠিক না বেটে? কারণ মুহররম মাস আসলে যে কি জায়গায় জায়গায় চিপা চাপাই এগুলো বানায়, ঠিক নেই? এইগুলো বিহারি ওই শিয়াপন্থী কিছু ভাইরা করে, অতিরঞ্জিত কিছু করবেন না, যেগুলো কারণ ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়। এটা কি বানাইছেন আপনার ডোল? এটা কি বানাইছেন? কি বুঝাচ্ছেন আপনি এগুলাকে? তো এখন মুক্তি পূজারকের সঙ্গে আমাদের সাথে কি পার্থক্য করলেন আপনি? আসলে আপনাদের চট্টগ্রাম দেখলাম কয়েকটা জায়গায় যে মুহররম মাস আসলে বড় একটা ঘর বানায়, এটা করে। এটা তো সত্যিকার প্রেম কোনো হাতের সাথে এগুলো মিল নেই। সত্যিকার আশেক যারা ইমাম হুসাইনের স্যাক্রিফাইস থেকে বুঝে শুনে আহলাবাদকে ভালোবাসবে, মসজিদ ভরে ভরে নামাজ পড়বে। কথা বলা ঠিক না ঠিক? হাই হুসাইন করে যারা রক্ত ঝরায়, লাল সালু লাগায়, এরা সত্যিকার হুসাইনের প্রেমিক নয়। এরা হলো ওই কুফার অভ্যন্তরে মুনাফিক মার্কা শিয়ার দল। সুন্নিদের সাথে শিয়াদের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা মাওলা আলী কি মানি, হযরত আমির মুআবিয়া কো মানি। আপনি মানবেন না মানেন, কথা কি বুঝছেন?
আপনাদের এলাকায় এগুলো বলা যায়, অন্য জায়গায় বলা যায় না কেন? খাজা গরিব নওয়াজের কাছে পাক পাঞ্জাতনের বড় মূল্য ছিল, সত্য, কিন্তু সকল সাহাবীরও দামি ছিলেন। এটা হলো মূল কথা, খেয়াল করবেন। এই জন্য বাবা, তাহলে অলি আল্লাহদের মেহনতের মিশন কি? মিশন কি? নামাজ। কথা বলে ঠিক না বেটে? সেই সস কথা আমি যে বললাম, একমাত্র মেডিসিন পারে সমাজটাকে সুন্দর করতে, সেটা হলো কি? কি কি কি? আমরা 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করো, সকল বলুন আমিন। আমি বললাম সে গরিব নওয়াজের আদর্শকে ফলো করুন, 5 ওয়াক্ত নামাজ শুরু করুন, দেখবেন বিপদ বালা মুসিবত নিত্যপণের দাম কিছুই থাকবে না, কারণ নামাজের মাধ্যমে সব দুই মুসি আল্লাহ পাক সারখার করে দিবে, এটা আমাদের বিশ্বাস। কথা বলো ঠিক না বেটে? আল্লাহ আমাদের সবাই কাছকে মাহফিলে উসিলা করে খাজা গরিব নওয়াজের কদমের উসিলা করে কবুল করুক, সকলে বলুন আমিন। তাবারক আছে? তাবারক তাবারক নিয়ে আসেন তাহলে, পরে দিব তাবারক। তাবারক আগে দোয়ার পর তাবারক না? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকে সূরা ফাতিহা একবার, যে দরবার আছে সূরা ইখলাস 3বার 30 বার জিয়ারত নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। কক্সবাজার লাইন কতবার গাড়ি চেক করবো? 5টা ছাড়া দাও। اللهم صل على سيدنا أستغفر الله ربه من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ মেহেরবান মালিক আল্লাহ, এই চন্দ্র রাস্তার অন্তর্গত 2000 সময় 4 নম্বর ওয়ার্ড পড়ব হাসান দন্ডি আজানো বিহার বাড়ি বেলা কাবাস উদ্যোগে আজমিরি সঞ্জিরি দুঃখের দরদি মঈউদ্দিন খাজা গরিব নওয়াজের ওফাত স্মরণে এলাকাবাসী রাত্তার মাগফিরাত কামনায় আল্লাহ গো, এই 16তম আজিম শান জলসা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, তার হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া নূরুন আলা নূর নবীর কদমে পৌঁছায়া দাও। আল্লাহ তামাম নবী রাসূল গাউস কত বহুত বাদের সোহাদা কারবালাম, বিশেষ করে আজমিরের জমিনে খাজা গরিব নওয়াজ, বাংলার জমিন অসংখ্য পীর মাশায়েখ ওলি আল্লাহরা, বিশেষ করে হযরত সুলতান শাহ রহমাতুল্লাহ আলাইহি কদমে আজকের সাদারত আপনি পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে যার মা নাই রে, যার বাবা নাই রে, মা বাবার কবরে মিলাদের মাহফিলের হাতিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বড় আশা করে আমার ভাইরা কষ্ট করে আজ মোশান জলসা সাজাইল, আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বাবার জীবনে গুনাহগুলো মাফ করে দাও। যে কর্মস্থলে আছে গো আল্লাহ, প্রত্যেকের ওই কর্মস্থলে সুখীময় জিন্দেগি নসিব করে দাও। বিশেষ করে অত্র অঞ্চলের যুবক ভাইদেরকে হেফাজত করে দাও, যারা পড়াশোনা করলো মেজে শক্তি বানিয়ে দাও। মুরব্বী বাবাদের হায়াত আমলে বরকত দাও। মসজিদের ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, আমার ভাই যিনি আমাকে কষ্ট করে দাওয়াত করলেন, আল্লাহ বড় আশা করে গরিবে নওয়াজের মোহাব্বতের মাহফিল, আল্লাহ এই মাহফিল উসিলায় আমাদের সবাইকে নাজাতের দরিয়া বানিয়ে দাও। পর্দানিশীর মা বোনরা যারা হাত তুললো, ও মাওলা গো, মা বোনদেরকে হবে দাও, সলেহা তৈবা তহেরা বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ যারা পড়াশোনা করলো মেধা শক্তি বাড়ায় দাও। আল্লাহ মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দাও। বিদেশের বাড়িতে যারা আছে গো আল্লাহ, আমার সজীব অসুস্থ বিদেশে, আল্লাহ বিদেশের বাড়িতে যারা অসুস্থ, সজীব ভাই অসুস্থ, আল্লাহ দোয়া ছিলেন,
আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত নসিব করো। এমন এইভাবে অত্র অঞ্চলে যারা অসুস্থ প্রত্যেকের সুস্থতার নিয়ামত নসিব করে দাও। আল্লাহ মুরব্বী বাবারা সংসার কইরা জীবনে সে দুয়ার আইলো, মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা রাইখা মরণ দিও না রে আল্লাহ। হাসতে হাসতে তোমার বন্ধুর মধুর কালিমা পরে পরে মৃত্যুর কোলে ঢোলার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিলে প্রত্যেকটা ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান, সভাপতি, প্রধান অতিথি আল্লাহ যারাই আছেন, বিশেষ করে আমার এই এলাকার সংগঠনের যুবক ভাইরা, এই ছোট্ট আমার কিশোর যুবক ভাইরা মিলিয়া সুন্দর ইন্তজাম করলো। যুবক ভাইদেরকে হোসাইনি যুবক হিসাবে কবুল করে নাও। সংসার সংসার ওইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব আমি রে কবরের জিন্দিগি রে। সোনার জীবন গুনায় গুনায় গেল। আয় আল্লাহ যেই দিন মৃত্যুর কোলে ডলে পড়বে আল্লাহ, আল্লাহ এই অত্র অঞ্চলে মসজিদ মহল্লা আসে এই পাশে অন্ধকার কবরে শাহিদ আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকে এই এলাকার মসজিদের মুসল্লি প্রত্যেকটা মুসল্লিকে জান্নাতে মুসল্লি হিসেবে কবুল করে নাও। ইমাম এবং মুয়াজ্জিন সকলের সঙ্গে সুপরামর্শ রেখে ভালো সম্পর্ক রেখে মসজিদ ভরে নামাজ পড়া তৌফিক দান করে দাও। হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দাও। যুবক ভাইদেরকে নেশার দ্রব্য থেকে হেফাজত করে দাও। ঈমানি চেতনা নিয়ে বড় হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকের এই আয়োজন, শ্রম, বুদ্ধি, টাকা পয়সা সবকিছু আপনি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ যেদিন বিছানায় শুয়ে যাব আজরাইল আসবে, আজরাইলকে দেখে দেখে চোখগুলো বড় হয়ে যাবে গো। ও মাওলা ওই দিন প্রেমের শরাব করাইয়া দিও গো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। শেষ করে ফেলেছেন লাইটা না ভালো মুরব্বি কেনা আর ইউটিউবে দেখবেন ওইটা সাথে আগে বুঝতে পারবো কথা বলে না এগুলো কি হচ্ছে না আরে সাহেবের সামনে আমরা তুলে করুন না দেখি আইলে শুধু দৌড়ো দৌড়ো হ্যালো বেগুন লো দূরে আচ্ছা হ্যালো সরো বেগুন সরো একদম ফিসে যাও আলে বুসাইয়ের সুন্দর করে যাও একটা ফিসে যাও আলে বেগুন সুন্দর করে বুসাই দিয়ে যাও ভাই এখানে থাক আমি হ্যালো এই এখানে থাক ওকে থ্যাংক ইউ ওর ফেস থেকে এটা শেয়ার দিয়ে দিতে হবে। ওর ফেস থেকে আপনার আইডি শেয়ার দিয়ে দেন, আমার মিনে রেখে লাইভ হলো তো আপনার আজকে টেস্ট আমি এটা আইডি রুবে যাবে স্যার। আরো কারো ফ্যামিলি অন টাইলস যাব না। হ্যাঁ দিয়ে দেন দিয়ে